আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে যে আপনাদের মোরব্বা রান্নাটা করা দেখাইছিলাম, তো আমি তো কালকেই বলছিলাম যে আজকের ভিডিওতে দেখাবো যে পরে আবার কি করে। কারণ আমার শাশুড়ি বলছিল যে ২ দিন যদি জাল দেওয়া হয় তাহলে এই মোরব্বাটা খেতে নাকি আরও বেশি মজা লাগে। তো কালকে তো শুধু জাল দিয়ে রাখছিলাম আর গুড় দিয়ে, নারিকেল দিয়ে, আর আজকে এই দেখেন দুধ দিয়ে দিলাম। তো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা যে মানে কেউ গরুর দুধও দিতে পারেন, গুঁড়া দুধও দিতে পারেন। তো দুধের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন আরও মজা হবে খেতে। তাই দুধটা গোলাই দিছি, কিন্তু পানি বেশি দিই নাই, কারণ এটা তো সেদ্ধ করাই। শুধু দুধটা দিয়ে একটু জাল দিবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো নানি দাদিদের রান্না মানেই মজাদার খাবার, কারণ আমার দাদিকেও দেখতাম এভাবে রান্না করতো। তো আমার দাদি আল্লাহর রহমতে এখনও বেঁচে আছে। তো আমার দাদির জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর এই যে আমার দাদিও রান্না করতো এইভাবে। তো আমি আমার দাদির কাছেই খেয়েছি একবার, আর একবার আমার ফুপুর কাছে খেয়েছিলাম, আর আজকে এই যে আমার শাশুড়ির কাছে খাবো। তো এখানে পোলাও পাতাও দিয়ে দিছি যাতে একটু ঘ্রাণটা আসে। আর এই দেখেন আমাদের আজকের খাবার। তো কালকের একটু মাছও রান্না আছে, ওইগুলা খাবো। আর এই যে আজকে বেগুন ভর্তা, কলস শাক ভাজা। তো আমাদের বাড়িতে কলস শাক ভাজা, শীত মানে কলস শাক থাকবেই আমাদের বাড়িতে। আর এই যে দেখেন আমাদের হাঁস দুইটাকে এরকম বেঁধে রাখছে, কারণ ওরা পুকুরে নামলে আর উঠতে চায় না পুকুর থেকে। তো পুকুর থেকে উঠায় নিয়ে এসে ওদের খাবার দিচ্ছি, কারণ খাবার না খেতে খেতে কী অবস্থা হয়ে গেছে। আর এই যে আমার রান্নাঘরটা আজকে একটু ভাবলাম পরিষ্কার করব, কারণ আলসামতে পরিষ্কারও করা হয় না, আর এখানে রান্নাও করা হয় না। তাই ভাবলাম যে পরিষ্কার করে তারপরে রান্না করব কালকে থেকে। তো দেখেন এত পাতা পড়ছে, কাঁঠাল পাতা, একটা কাঁঠাল গাছ আছে পাশে, আর এত নোংরা হয়ে আছে যে এখানে রান্না করার মতো কোনো অবস্থাই নেই। তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই, কারণ মানুষ না থাকলে বাড়িতে, আর আমি বেড়াইতে গেছিলাম, আমার শাশুড়িও বেড়াইতে গেছিল, এর জন্য আর কি এদিকে এই অবস্থা হয়ে রয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের যতটুকু, যেই অংশটুকুই ভালো লাগে সেই অংশটুকুর জন্যই দেখে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন একটা ভালোবেসে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তো রান্না বান্না শেষ করে এই কাজে নামছি। তো এই দেখেন এই যে পরিষ্কার করা শেষ। তো কালকে থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ রান্না করা শুরু করে দেব। এখানে চারিপাশটাও আমি পরিষ্কার করে নিছি। ভাবলাম যে এখানে একটু বসি, রোদ পড়ছে, কারণ শীতের দিনে রোদে বসে থাকতে ভালো লাগে, এজন্য ভাবলাম যে এখানে একটু বসি। বসে বসে দেখতেছিলাম যে চারিপাশটা কত সুন্দর লাগে, কারণ আল্লাহ তাআলার প্রাকৃতিক পরিবেশ আসলেই সুন্দর। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি। আল্লাহ হাফেজ।